হে ভাই কি শুনতেছি এগুলা? ঢাকা ক্যাপিটালস নাকি একের পর এক স্পন্সর পাইতেই আছে। স্পন্সরের জ্বালায় নাকি আগদের মধ্যেও যাইতে পারতেছে না, সেখানে নাকি স্পন্সর নিয়ে বসে যেতেছে, যার কারণে আগামোটা বন্ধ হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের। অন্য সপ্তাহ যেখানে হাতে আরেকেন লইয়া একটা স্পন্সর খুঁজতেছে, সেটাও খুঁজে পাইতেছে না, আর সেখানে ঢাকা ক্যাপিটালস স্পন্সরের জ্বালায় আগামোটা করতে পারতেছে না। তো এটা তো অবশ্যই ঢাকা ভক্তদের জন্য সুখবর। তো এগুলো দেখার পর মনে হইতেছে যে এবারে বিপিএলটা জম্পেশ হবে, দুর্দান্ত হবে, চমৎকার হবে। শাকিব খান ঢাকা ক্যাপিটালসে যুক্ত হইয়া পুরা ধামাকা লাগাই দিছে। তুমি আরেকটা বিষয় শুনলাম, এটা কতটুকু সত্য আমার একটু জানাও। সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর হোস্ট নাকি গেস্ট না কি শুভেচ্ছা দূত হিসাবে যুক্ত হইতেছে পাকিস্তানের ওই অ্যাক্ট্রেস, কি নাম জানো? আরে নামটা আমি 1 ঘন্টা যাত মুখস্থ করছি। ফ্যাশন দূর খালাম্বা, দূর ফ্যাশন খালাম্বা। সে নাকি ঢাকা ক্যাপিটালস এর হয়ে যুক্ত হইতেছে, আর তার উপরে নাকি বাংলার প্রতিটা ফুলাবানের ক্রাশ। 2 সেকেন্ড আগে যে ফুলার জন্ম হয়েছে ওই ফুলারও নাকি খালাম্বার উপরে ক্রাশ আছে। সেই খালাম্বাই নাকি ঢাকা ক্যাপিটালস এ যুক্ত হইতেছে। ভাইয়া, ঢাকা ক্যাপিটালস কি টিম গঠন করতেছে বিপিএল খেলার জন্য, নাকি শাকিব খানের বিয়ের সাথে রেডি করতেছে? আমার তো ভয় লাগতেছে বিপিএল শেষ হইতে হইতে দুর্গা ফ্যাশনের সাথে প্রেমের হাবুডুবুতে মুচা বিয়ার ফিরিতে ডিব্বা না গেলে শাকিব খান। কেননা যে হিরোইনের সাথে শাকিব খানের নাম জড়িয়েছে, সেই হিরোইনের সাথে তার প্রেমের সম্পর্ক জড়িয়েছে, বিয়ের খবর প্রকাশ হয়েছে। তো এই ভয়টাই লাগতেছে, আল্লাহ জানে কি হয়। জানি এ কথা করার পর শাকিব খান ভক্তরা আমার কমেন্ট বক্সে ধুইয়া দিবা, তাকে ক্ষমা চাই নিছি ভাই, মজা করছি। তো যদি এই খবরটা সত্যি হয়ে থাকে যে দূর খালামার ঢাকা ক্যাপিটালসের ওই যুক্ত হইতেছে, তো পাশের দেশের দাদারা নারাজ হয়ে যাবো না? কেননা শাকিব খানের সাথে পাশের দাদাদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক, সেখানে গিয়ে সে ছবি সিনেমা করেছে, সেখানে নায়িকারের সাথে তার ভালো সম্পর্ক। তো সেই সমস্ত নায়িকা সে ইন্ডিয়ার বন্ধু পাকিস্তান থেকে দূর খালাম্বারে নিয়ে আসতেছে, এটা দেখে দাদারা নারাজ হয়েছে কোনা? এসে ভালো দাদাদেরকে নারাজ না করিয়া ওই হিরোইনরে নিয়ে আসলেই তো হয়, যার উপরে পুরো বলিউডের ক্রাশ আছে। বিশেষ করে নরেন্দ্র মোদীর সবচেয়ে বেশি ক্রাশ, যার জন্য নরেন্দ্র মোদী বিয়ে করতেছে না। তিনি আবার পার্ট টাইম শেফও। তিনি খাবার রান্না করতে পছন্দ করেন, টিপস দিতে পছন্দ করেন। আমি নামটা নিলাম না, তাকে নিয়ে আসলেই তো হয়। তো যাই হোক, বিপিএল এর এইসব বিষয়ে খবর শুনে একজন ক্রিকেট ভক্ত হিসেবে খুবই ভালো লাগতেছে। মনে হইতেছে এবারে বিপিএলটা চমৎকার হবে। তোমাদের কাছে কি মনে হয় এবার বিপিএলটা কেমন হতে পারে, তাই সেটাও কিন্তু তোমরা জানাই দিও। আর তোমরা যদি শুনতে পাও শাকিব খানের সাথে দূর খালাম্বার সাথে ইটিশ পিটিশের বিষয়, তোমাদের রিয়াকশনটা কি হবে সেটা কিন্তু জানাতে বলো। আর দূর খালাম্বার উপরে কার কার ক্রাশ আছে তারাও কিন্তু কমেন্ট বক্সে হাত তোলো। আমার এক খালাতো ভাইয়েরও ক্রাশ আছে, ওই আমার গতকালকে রাত্রেবেলায় কইছে। এরপরে আমি বেহুশ, কেন ওর বয়স মাত্র 15। বুঝেটা কি বুঝতেছি না কিছু। তো তোমরা জানাও এই খালাম্বার উপরে তোমাদের ক্রাশ আছে কিনা।